উত্তপ্ত বালুরঘাট কলেজ। ফ্লেক্স লাগানোকে কেন্দ্র করে তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়। বুধবার বালুরঘাট কলেজে যান দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদের নবনিযুক্ত সভাপতি সৃঞ্জয় সান্যাল। সেখানে তিনি পৌঁছানোর পর বালুরঘাট শহরের তৃণমূল ছাত্র পরিষদের দায়িত্বপ্রাপ্ত একাধিক ছাত্র নেতা এদিন নিজেদের ক্ষোভ উগরে দেন। সেই সঙ্গে খুলে দেওয়া হয় সৃঞ্জয় সান্যালের নাম লেখা ফ্লেক্স। ঘটনায় রীতিমতো অস্বস্তিতে পড়ে যান তৃণমূল ছাত্র পরিষদের নবনিযুক্ত জেলার সভাপতি। বালুরঘাট শহরের তৃণমূল ছাত্র পরিষদের যুগ্ম কনভেনর সুরজ সাহা এবং সৌরভ সরকারের বক্তব্য, তৃণমূল ছাত্র পরিষদের জেলার সভাপতি আসার কথা তাদের অনেককেই জানানো হয়নি। এদিন জেলার সভাপতি সৃঞ্জয় সান্যাল বালুরঘাট কলেজ চত্বরে কথা বলেন তৃণমূল ছাত্র পরিষদের বালুরঘাট কলেজ ইউনিটের সভাপতির সঙ্গে, যার পরেই স্বাভাবিক হয় পরিস্থিতি। তৃণমূল ছাত্র পরিষদের বালুরঘাট কলেজ ইউনিটের সভাপতি পরিতোষশীলের বক্তব্য, তৃণমূল ছাত্র পরিষদের জেলার সভাপতি যে আজকে বালুরঘাট কলেজে আসবেন তা তো অনেকেই জানতেন না। তবে সৃঞ্জয় সান্যালের নাম লেখা ফ্লেক্স লাগানো নিয়ে কোনো গণ্ডগোল হয়নি। দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সৃঞ্জয় সান্যালের বক্তব্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চালু করা বাংলার ডিজিটাল যোদ্ধার প্রচারে জেলার 3টি কলেজে যাওয়ার কথা ছিল তার। সেই মতো এদিন তিনি বালুরঘাট কলেজে এসেছিলেন। সৃঞ্জয় সান্যাল বলেন, নিজের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছিল, তবে সেটি রাজনৈতিক কোনো বিষয় নয়। তিনি আরও বলেন, এখানে বিতর্কিত তেমন কিছু হয়েছে, আমি দলের ঊর্ধ্বে কোনো কিছু করিনি। ফ্লেক্স খোলার বিষয়ে তিনি বলেন যে বা যারা খুলেছে আমার মনে হয় তারা বিরোধী দল। জেনে গেছেন যে আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি আমাদের সামনে যুগান্তকারী একটি প্ল্যাটফর্ম তুলে ধরেছে, বাংলা ডিজিটাল যোদ্ধা। আমি বাংলা ডিজিটাল যোদ্ধা এই বিষয়ে আমি আজকে জেলার 3টি কলেজে ভিজিট করবো। তার মধ্যে প্রথম আমার বালুরঘাট কলেজ। আমি এই কলেজেরই স্টুডেন্ট ছিলাম এক সময়, তো সেই টানে প্রথম বালুরঘাট কলেজে এসেছি। আমি এই বিষয়ে সবার সাথে বিস্তারিত সবাইকে বুঝাবো যে রেজিস্ট্রেশন কী করে করতে হয় এবং কী করে একজন ডিজিটাল যোদ্ধা হওয়া যায় বাংলা, সেই বিষয়ে বলতে। সেখানে সমস্যা কী? বিষয়টা হচ্ছে ওখানে একটু নিজেদের মধ্যে মিসবিহেশন হয়েছে একটা, তবে ওটা পলিটিক্যাল কোনো ব্যাপার না। ওটা আমরা যারা রয়েছে সবাই নিজেরা বসে সবাই ঠিক করি। পোস্টার টাঙাতে দেওয়া হচ্ছে না কলেজের সামনে আপনার প্রোগ্রামের? বিষয়টা হচ্ছে যে এখানে অনেক বিগত দিনে অনেক কিছু হয়েছে। আমি দলের ঊর্ধ্বে কোনো কিছু করিনি। আমি আমার মমতা বন্দ্যোপাধ্যায়, আমার সৈনিক অভিষেক ব্যানার্জি এবং আমার যে পথ প্রদর্শক তৃণাঙ্কুর ভট্টাচার্য, এবং যেহেতু এই জেলার অভিভাবক বা এই জেলার মন্ত্রী বিপ্লব মিত্র, আমি তাকে সামনে রেখে আমি ব্যানার বানিয়েছি। এখানে কোনো বিতর্কের ব্যাপার নেই। যে বা যারা তুলছে আমার মনে হয় তারা বিরোধী হবে। তাহলে তারা কারা, মানে দলের তারা সেভাবে এখানে তারা কেউ প্রশ্ন তোলেনি, হয়তো বা বাইরের কেউ তুলতে পারে, কিন্তু এখান থেকে সেরকম কেউ তোলেনি। এই ইমপ্রেসেন্ট পাশেই রয়েছে, তারা কেউ বিরোধিতা করে। বিগত দুর্গাপুজো গেছে, কালী পুজো গেছে, ভাইফোঁটা গেল, তারপরে কলেজটা আজকে খুলেছে। তো আমাদের তার মাঝে একটা নতুন সুসংবাদ পেয়েছে, আমাদের জেলা সভাপতি চেঞ্জ হয়েছেন। আমাদের অমরনাথ ঘোষ সে রাজ্যের পদে গেছেন, আর আমাদের সৃঞ্জয় সান্যাল সে জেলা সভাপতি হয়েছেন। তো তিনি আজকে আসবেন সেটা আমি জানতে পারি আজকে 11টা নাগাদ। তো তিনি আমাকে মেসেজ করেছিলেন কালকে সম্ভবত। এবার সেটা দেখার পরে আজকে তিনি আসেন। এবার মেসেজটা একটু আমার কাছে পৌঁছায়, সবার কাছে পৌঁছায় না, গ্রুপে গেছে। এবার যেহেতু কলেজটা বন্ধ, ছাত্রছাত্রী জানে না, ইউনিটে অনেকেই জানে না, ইউনিটের মধ্যে আমি আছি। এবার পুজো উপলক্ষে অনেকে বাইরে ঘুরতে যায়, তারা আছে যে যার মতো। আমি আছি, আমার জিএস আছে, তারা আমরা এসেছি, তাকে নিয়ে এসেছি। আসার পরে সেই প্রিন্সিপালের সাথে কথা বলেছে, ব্যানার লাগানো হয়েছে, আর তিনি আসছেন। সেই বিষয়টা একটু ঘোটালা হয়েছে কিরকম, যে আমরা কেউ জানতে পারি। পার্সোনালি উনি আমাকে মেসেজ পাঠিয়েছে ঠিকই, কিন্তু আমার কনভেনার, রাজ্যের টাউনের কনভেনার বা আমার অবজারভার বা কেউ জানে। তো সেই জন্য একটা মিসকনসেপ্ট হয়ে গেছে যে কেউ জানে না, তার সত্ত্বেও এসেছে, তারা আসতে পারেনি। এটা একটা ভুল হয়েছে, তাছাড়া কিছু। ফ্লেক্স লাগানো নিয়ে কোনো বিষয় সমস্যা হয়েছে? না, ফ্লেক্স লাগানো নিয়ে কোনো সমস্যা হয়নি। আমি নিজে ফ্লেক্স লাগিয়েছি। আমাদের যারা ভাইরা ছিল, ছবি তুলেছে, সেটা পোস্ট হবে সোশ্যাল মিডিয়ায়। কি নাম ভাই তোমার? আমার নাম পরিতোষশীল, বালুরঘাট কলেজ ইউনিট প্রেসিডেন্ট।